নমস্কার বন্ধুরা, পুতুল ক্রাফট চ্যানেলে আজকে একটা আবার অন্য ডিজাইনের ভ্যারাইটিস আর একটা ডিজাইনের এই যে থালিপোষ বানিয়ে দেখাচ্ছি। মাঝখানে একটা ফুল মতন হবে আর চারিদিকে স্কোয়ার থালিপোষ। এই যে 9 নম্বর কুরুশ কাটা আর এই যে 2 প্লাই উল দিয়ে বানাবো 3টে কালার দিয়ে, তাহলে ডিজাইনটা ভালো ফুটবে। 3টে কালার দিয়ে বানাচ্ছি। এই যে সবার প্রথমে হাতের মধ্যে উলটাকে জড়িয়ে পেঁচিয়ে নিচ্ছি। হাতের মধ্যে পেঁচিয়ে নিয়ে সবার প্রথমে 3টে চেন করে নেব। 3টে চেন মানে একটা লং, 3টে চেন না 2টো চেন করে নেব। এই যে 2টো চেন করলে এবার 3টে চেন করব। একটা, দুটো, এই 3টে চেন করে নিলাম। 3টে চেন করে নিয়ে এই যে এই রাউন্ডের মধ্যে এই যে ক্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এরকম করে পরপর 8 বার করব। 8 বার 4টে করে চেন করব আর এই ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। 4টে করে চেন করব আর এই যে এই উলটা যে রাউন্ড করে নিয়েছি এর মধ্যে ক্লিপ স্টিচ করে করে জয়েন্ট করে দেবো। 8 বার করব। চারটে করে চেন করে নিচ্ছি আর ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি এই রাউন্ড করা যে উলটা রয়েছে এর মধ্যে। এটা বড় করেও বানানো যাবে, খুব সোজা ডিজাইনটা। এই যে একই রকম 8 বার বুনে যাব। এক, দুই, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা হয়েছে আর 3টে হলে 5টা হয়ে গেছে। আর 3বার 4টে করে চেন করে করে এই ক্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। 4টে চেন মানে এই একটা পাপড়ি। 5টা হয়েছে আর 3টে করলে 8টা হয়ে যাবে। তারপরে কালার চেঞ্জ করব। এই যে 8টা করে নিলাম। এইবার এই যে লাস্টে প্রথমে যে 3টে চেন করে নিয়েছি সেই চেনের সাথে জয়েন্ট করে দেবো। জয়েন্ট করে দিলাম। এবার কালার চেঞ্জ করব। উলটাকে পেছন দিকে নিয়ে কেটে ফেলছি। কালার চেঞ্জ করে করলে ডিজাইনটা বোঝা যাবে ভালো। পেছন দিকে একটু টাইট করে গিঁটটাটা দিয়ে দিতে হবে। বাড়তি উলটা এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এই যে কত সুন্দর একটা ফুল হয়ে গেছে। এই যে এইবার এর মধ্যে ভরাট করে আটটা পাপড়ি মতন আছে, এর ভেতরটা ভরাট করে দেবো। এবার এই যে সবার প্রথমে 3টে চেন করে নেব। একটা, দুটো, 3টে চেন করে নিলাম। এইবার 3টে চেন মানে একটা ডবল লং। এরপরে আবার 3টে ডবল লং করব। একটা মানে দুটো হলো, এটা নিয়ে হবে 3টে। 1, 2, 3, 3টে চেন প্রথমে করেছি, ওটা একটা ডবল লং ধরবো। এই যে 4টে ডবল লং হয়ে গেল।
একটা পাপড়ি হলো। এবার 3টে চেন করে, একটা, দুটো, 3টে চেন করে এই যে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে জয়েন্ট করে দেবো ক্লিপ স্টিচ করে। এরকম প্রত্যেকটা পাপড়ি এইভাবে 8টা পাপড়ি এইভাবে করে যাব। এই যে একটা চেন করে নিলাম, দুটোর মাঝখানে একটা করে চেন করে নিতে হবে। এই যে পরের পাপড়িতে যাওয়ার জন্য এই যে একটা জয়েন্ট করে নিলাম, আবার 3টে চেন, এই একটা, এই দুটো, মানে 3টে ডবল লং হচ্ছে, 3টে চেন প্রথমেরটা ধরে 3টে ডবল লং হলো, এই 4টে ডবল লং, এবার একটা, দুটো, 3টে চেন করে এই যে যেখান থেকে শুরু করেছি সেখানে জয়েন্ট করে দেবো ক্লিপ স্টিচ করে। এই জয়েন্ট করে দিলাম। এইরকম প্রত্যেকটা পাপড়ি সেম একইভাবে এই 8টা পাপড়ি করে যাব। এই আবার 3টে চেন, 4টে ডবল লং, আবার 3টে চেন, এই করে এক একটা পাপড়ি করে নেব। 8টা পাপড়ি, এই দুটো পাপড়ি যেভাবে করেছি সবকটাই এইভাবে করে জয়েন্ট করে দেবো। এই যে এবার আবার কালারটা চেঞ্জ করব। এই পিঙ্ক উলটাকে কেটে দিচ্ছি। এবার স্কাই কালারের উলটা দিয়ে 3 নম্বর লাইনটা শুরু করছি। একটু ভালো করে টাইট করে গিঁটটাটা দিয়ে দিতে হয় যাতে পরে খুলে না আসে, সেই জন্য এই টাইট করে গিঁঠিটা দিয়ে দিলাম। এই যে এবার কালার চেঞ্জ করে এই যে দুটো পাপড়ির মাঝখানে থেকে এই যে শিরাগুলো মতন আছে, এই শিরার মাঝখান থেকে 3 নম্বর লাইন, 4 নম্বর লাইন শুরু হবে। এই যে প্রত্যেকটা এই যে শিরা মতন উঠেছে, এই শিরাগুলোর মধ্যে থেকে এই যে চেন করে নেবো। প্রথমে একটা, দুটো, 3টে, 4টে, 5টা। প্রথমে 5টা চেন করে নেব, পরের সবগুলোতে 4টে করে চেন করব। এই যে পরের শিরাতে জয়েন্ট করে দিচ্ছি ক্লিপ স্টিচ করে, জয়েন্ট করে দিলাম। আবার একটা, দুটো, 3টে, 4টে, আবার এই যে পরের শিরাতে এই যে জয়েন্ট করে দিচ্ছি। এরকম পুরো রাউন্ড করে শিরার ওপর দিয়ে শিরার মধ্যে থেকে 4টে করে চেন করে জয়েন করে যাব। প্রত্যেকটা শিরার মাঝখান দিয়ে এই যে পরের শিরাতে আবার জয়েন করছি। এটা পুরো গোল করে শিরার ওপর দিয়ে 4টে করে চেন করে রাউন্ড করে এই লাইনটা এইভাবে করে নেব। এই শেষ অবধি করে নেব, রাউন্ড করে এই অবধি করে নিচ্ছি। হয়ে গেছে। এবার শেষেরটা এই যে জয়েন্ট করে দিচ্ছি। একটা, দুটো, 3টে চেন, একটা, দুটো,
তিনটে প্রথমে তিনটে চেন মানে একটা ডবল লং, তারপরে দুটো ডবল লং করলাম, তাহলে তিনটে ডবল লং হয়ে গেল। তারপরে তিনটে চেন, আবার এই যে তিনটে ডবল লং হবে, একটা দুটো এই তিনটে, তিনটে ডবল লং, এই যে ছটা, তিনটে তিনটে করে ছটা ডবল লং, আর মাঝখানে তিনটে চেন। আবার এই যে এইখানে এখানে মোট 8টা ঘর করা আছে, চার কোণায় চারটে, এই ছটা ডবল লং হবে, আর আর চারটে সিঙ্গেল লং, আর তিনটে লং হবে, তিনটে করে হবে, এই যে একটা দুটো এই তিনটে ডবল লং। আবার এখানে তিনটে ডবল লং, তিনটে চেন, তিনটে ডবল লং, চার কোণায় চারটে কর্নার উঠবে, একটা দুটো তিনটে, এবার তিনটে চেন, একটা দুটো তিনটে চেন, আবার তিনটে ডবল লং, মাঝখানে তিনটে ডবল লং হয়েছে, দুপাশে দুটো ছটা ছটা ডবল লং হলো, একটা দুটো এই তিনটে ডবল লং হলো। আবার এবার তিনটে ডবল লং হবে, একটাতে ছটা করে হবে আর একটাতে তিনটে করে হবে, যেটায় ছটা ডবল লং হবে তার মাঝখানে, ছটার মাঝখানে তিনটে চেন হবে। এই যে এখানে আবার তিনটে ডবল লং করলাম, এবার আবার ছটা ডবল লং হবে, দুটো তিনটে, এবার তিনটে চেন, একটা দুটো এই তিনটে, তিনটে তিনটে ছটা একই ঘরে, আর মাঝখানে তিনটে চেন, যে তিনটে করে চেন মানে কর্নার উঠবে। স্কোয়ার থালিপোষ, সেই যে স্কোয়ার করার জন্য চারটে কোণ বানাতেই হবে, সেই চারটে কোণ। এবার আবার তিনটে হবে, দুটো এই তিনটে, তিনটে লং হয়ে গেল। এবার হবে ছটা, একটা, ওখানে ছটা ডবল লং হবে, মাঝে তিনটে চেন, আবার তিনটে ডবল লং হবে, এই যে ওই পাশে ছটা লং করা আছে ওর সাথে জয়েন্ট হয়ে যাবে। এই যে ছটা ডবল লং করা আছে, এই যে করে নিলাম ছটা ডবল লং, মাঝখানে তিনটে ডবল লং, তারপরে এই যে তাহলে ছটা ডবল লংয়ের সঙ্গে এই যে জয়েন্ট করে দেবো। এবার এটা এই যে চারটে কোণা উঠে গেছে, চারপাশে চারটে কোণা বেরিয়ে গেছে, এবার এর ওপর দিয়েই এই যে কর্নারের ওপর দিয়েই কর্নারগুলো করতে করতে যেতে হবে পরপর, কালার চেঞ্জ করে, তাহলেই বিশাল বড় স্কোয়ার থালিপোষ হয়ে যাবে। এই যে ছটার ওপরে ছটাই ডবল লং করব, এই যে মাঝখানে তিনটে চেন করে নিয়েছি, এই যে একটা দুটো এই তিনটে, এইবার এই যে ফাঁকাগুলোর মধ্যে বাড়তে বাড়তে যাবে আস্তে আস্তে, প্রথম লাইনে একটা হয়েছে তিনটে করে লং, এবার দুটো হবে, এই যে এখানে তিনটে হবে, আস্তে আস্তে বাড়তে বাড়তে যাবে, স্কোয়ার থালিপোষটা আস্তে আস্তে বাড়তে বাড়তে যাবে। এই যে একটা, এই তিনটে হয়ে গেল, তারপরের তিনটে ঘরেও, তারপরের ঘরটাতেও তিনটে থালিপোষ হবে। এই যে
এই লাইনে দুটো করে হচ্ছে, তিনটে তিনটে করে বোনা হচ্ছে, দুটো করে। আগের লাইনে একটা করে হয়েছে, এবার দুটো করে। তারপরের লাইনে আবার তিনটে বোনা হবে, আস্তে আস্তে বড় হবে থালিপোষটা, চৌকো থালিপোষ, স্কোয়ার। আবার তিনটে, দুটো, এই তিনটে, তিনটে তিনটে ডবল লং, তিনটে চেন, আবার এই একটা, দুটো, এই তিনটে, তিনটে ডবল লং, মাঝে তিনটে চেন, আবার এই যে পরের তিনটে ঘরের পরে আবার তিনটে ডবল লং, একটা, দুটো, তিনটে ডবল লং হলো। তারপরের ঘরেও আবার তিনটে ডবল লং হবে। এর পরের লাইনে আবার এই লাইনে দুটো হয়েছে, তিনটে তিনটে করে দুটো হয়েছে ডবল লং, তিনটে তিনটে করে দুবার হয়েছে। পরের লাইনে তিনটে হবে, এরকম বাড়তে বাড়তে যাবে, তাহলে থালিপোষটা আরও বড় হতে হতে যাবে। এই যে মাঝখান থেকে ঘরটা বাড়ছে, এই চারদিক থেকে ঘরটা বাড়ছে। একটা ঘরের মধ্যে 6টা করে বুনছি, সেইখান থেকেই চারপাশ দিয়ে 4টে ঘর প্রত্যেক লাইনে বাড়তে বাড়তে যাবে। এই যে স্কোয়ার থালিপোষ, বড় থালিপোষ হয়ে যাবে। যে যত বড় ইচ্ছা বানিয়ে নিতে পারে। কালার ম্যাচিং করে করে বানাতে হবে, লাইট কালারের সঙ্গে লাইট কালার, ডিপ কালারের সঙ্গে ডিপ কালার। এই যে এই অবধি এসে কালারটা চেঞ্জ করব, ডিজাইনটা বোঝানোর জন্য কালার চেঞ্জ করে করে বানালাম। এই যে পুরো এই অবধি বুনে এসছি। জয়েন্ট করে দিলাম। এইবার ফুলটাকে কেটে আবার চেঞ্জ করব কালার। এই যে এইভাবে পরপর স্কোয়ার করে বুনতে বুনতে যত বড় ইচ্ছা বুনে যাবে, মাঝখান থেকে 4টে এই যে ঘর বাড়তে বাড়তে যাবে, স্কোয়ার চৌকো হবে আর ঘর বাড়তে বাড়তে যাবে। এই যে এটা এক লাইন বড় করেছি। এই যে লাস্টে এই যে সাদা রং দিয়ে শেষ করছি। সবসময় মাঝখান থেকেই শুরু করতে হবে। মাঝখানে 3টে ডবল লং বুনে 3টে চেন মানে একটা ডবল লং, তারপরে আবার দুটো ডবল লং, এখানে দুটো ডবল লং, 3টে ডবল লং হয়ে যাবে। এই 3টে ডবল লং হয়ে গেল। এখানে কোনো চেন ঠেন কিছু হবে না মাঝখানে বাড়ানোর জন্য। এই মাঝখান থেকে এই 6টা করে বোনা হচ্ছে, ওতেই ঘর বাড়তে বাড়তে যাবে। প্রত্যেক লাইনে 4টে করে ঘর, 4 কোণা দিয়ে ঘর বাড়তে বাড়তে যাচ্ছে। আর তাহলে থালিপোষটা বড় হয়ে যাবে, প্রত্যেক লাইনে বাড়তে বাড়তে যাবে। এই যে আবার কর্নারে এসে গেছি। কর্নারে 3টে ডবল লং, 3টে চেন, আবার 3টে ডবল লং। প্রত্যেকটা কর্নারই এই 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 প্রসেসেই বুনতে হবে। 4 কোণা, 3টে চেন, আবার এই যে একটা, এই যে 3টে ডবল লং হয়ে গেল। এইভাবে 4 কোণা, 4টে পাশ, 4 পাশ বুনে এই অবধি, এই যে 4 কোণা বুনে এই অবধি বুনে এসে দেখাচ্ছি।
এই অবধি বুনে আসছি। এই যে এই অবধি বুনে এলাম, সেম প্রসেসে যেমন বুনেছি আগের লাইনগুলো। কর্নারে 6টা হবে, আর 6টার পরে যে 3টে করে থাকবে তারপর সে 3টে করেই হবে। প্রত্যেক লাইনে 3টে, যে একবার এক লাইন 3টে হবে, পরের বার 2 লাইন 3টে হবে, এরকম করে বাড়তে বাড়তে থালিপোষটা চৌকো থালিপোষ হবে, বড় হয়ে যাবে। কোনো জায়গাটায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে স্কোয়ার করে ঘর বন্ধ করে দিলাম। আমি যদি আরও বড় করতে চাইতাম বড় করতেও বানাতে পারি, একদম সেমভাবেই বানাতে বানাতে যেতে হবে, খুব সোজা। এই একটু মন দিয়ে দেখলেই সবটা এই ডিজাইনটা পুরোটাই করা যাবে। এই যে পরপর এই যে এই নিচেরটা এক লাইন বেশি করেছি, এই যে বড় বড় দেখাচ্ছে, এটা এক লাইন কম করেছি। এইভাবে এই যে যেভাবে বানালাম সেইভাবে বানাতে বানাতে বাড়াতে যেতে হবে, আর ওটাও বড় হতে হতে যাবে, ঘরও বাড়বে আর থালিপোষটাও বড় হতে হতে যাবে। কারোর যদি এটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কেমন হয়েছে এটাও দয়া করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে ভালো করে গিট্টিটা দিয়ে দিলাম, দিয়ে এই যে বাড়তি উলটাকে এর ভেতরে ঢুকিয়ে দেবো, নাহলে একদম মুখোমুখি অবধি শেষ অবধি রাখলে পরে খুলে যেতে পারে। সেই জন্য একটি বাড়তি বাড়তি করে প্রত্যেক লাইনে উল রেখে দিচ্ছি। দেখে এই যে ভেতরে পেছন দিকে এই যে কত সুন্দর হয়েছে। এটা যদি বড় করা যায় আরও ভালো লাগবে দেখতে। এই যে সেম যেভাবে বানিয়েছি সেই পদ্ধতিতেই বানাতে বানাতে গেলেই নিজে থেকেই বড় হয়ে যাবে। প্রত্যেক 4 লাইনে ঘর বাড়তে বাড়তে যাবে। প্রত্যেকটা যে 4 কোণা হয়েছে 4 কর্নার থেকে ঘর বাড়তে বাড়তে যাবে। এই যে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে নানা রকমের স্কোয়ার, রাউন্ড, নানা রকমের থালিপোষ আছে। এরপরে রাউন্ড শেপের থালিপোষ বানিয়ে দেখাবো। ভালো লাগলে এই যে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, পাশে থাকবেন।